এই বক্তব্যটি বিগত কয়েকদিন থেকেই বিএনপির বিভিন্ন নেতারা বলার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে আমাদের দলের সেক্রেটারি জেনারেল বিবৃতিও দিয়েছেন যে জামাত ইসলামের কোথায় কোন নেতা এই বক্তব্য দিয়েছেন আপনারা প্রমাণ হাজির করুন। আমরা দেখলাম সেই প্রমাণ হাজির না করে একই কায়দায়, দেখুন এই বিষয়টি দলের নিম্ন শ্রেণীর কোনো নেতারা বললে এটাকে আমরা মানতে পারতাম। একটা দলের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি যখন গুজবে নির্ভর কথা বলেন তখন আসলে আমাদেরকে রাজনীতিটা বুঝতে একটু সময় লাগছে। জামাত ইসলাম আমার নতুন কোনো সংগঠন এনসিপির মতো এসেই বললাম যে আসেন এখানে জান্নাত পাওয়া যাবে। জামাত ইসলামী একটা 75 বছরের পুরনো সংগঠন। তো আমরা যেই সংগঠন কখনোই যেতেও কথা বলিনি, হঠাৎ করে আমরা এই কথা কেন বলব? এটি মূলত আসলে জামাতের বিরুদ্ধে বলার মতো কিছু নেই। এখন একটা তো ন্যারেটিভ দাঁড় করাতে হবে, সেই ন্যারেটিভ দাঁড় করানোর জায়গা থেকে এই কথাগুলো ওনারা মানে খুব প্ল্যান ওয়াইজই বলার চেষ্টা করছেন মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর জন্য। দেখুন জামাত ইসলামী দলটা হচ্ছে একটা ইসলামী দল। আমরা এই দল করি ব্যক্তি হিসাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য এবং দলীয়ভাবে আমরা আল্লাহর বিধানকে আমরা এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই যে আপনি জামাত ইসলামীতে আসুন, ইসলামের বিধিবিধানগুলো আপনি মানুন, রাসূলের সুন্নাহকে আপনি মানুন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আপনি মানুন। এই পথে আপনি জান্নাত পেতে পারেন। আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই, কিন্তু জামাত ইসলামী করলে জান্নাত পাওয়া যাবে, কিংবা আমি আরেকটু বাড়িয়ে বলি যে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কোনো কথা যদি জামাতের কোনো নেতা কথা বলে থাকেন ওনারা আমার প্রমাণ হাজির, আমরা দেখব যে কোন নেতা এই কথা বলেছেন। দেখুন জামাত ইসলামী এরকম কোনো সংগঠন না, কিন্তু আপনারা তো দু একজনকে সতর্কও করেছেন দেখলাম। সেটা তো, কিন্তু আমরা কি এটা দলীয় কোনো স্ট্যান্ড? আমাদের দলীয় স্ট্যান্ড এখন কোনো ব্যক্তি বলেছেন তাও জানি না কে বলেছেন, কিন্তু আমরা আমরা বলি যে আপনারা এই পথে আসুন, এটাই হচ্ছে আপনার জান্নাতের পথ, এদিকে আসলে আপনি জান্নাত পেতে পারেন। আমরা তাকে উপযুক্ত গড়ে তোলার চেষ্টা করে দিন। জামাত করলে জান্নাত পাওয়া যাবে, এটা একটা ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি জনগণ জামাতকে ভালো করে জানে বুঝে এই ধরনের ন্যারেটিভ উদ্দেশ্যমূলক এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে, এটা আমরা মনে করি। এর সাথে জামাত ইসলামের সম্পৃক্ততা এবং জামাত দলগতভাবে এই ধরনের কোনো বক্তব্য কোথাও দিয়েছে এমন কোনো প্রমাণ কোথাও নেই।